আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাস্ক ম্যানেজার থেকে স্টার্টআপ অ্যাপসগুলো অ্যানাবল এবং ডিজেবল করবেন এবং সেটি কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এবং প্রথমে আপনারা যেটি করবেন, আপনাদের যে সার্চ অপশনটি আছে উইন্ডোজের পাশে, সেখান থেকে আপনারা জাস্ট টাস্ক ম্যানেজার লিখবেন। আপনি দেখতে পাচ্ছেন যে টাস্ক ম্যানেজার চলে আসছে, এখানে জাস্ট ক্লিক করবেন এবং এস করবেন। টাস্ক ম্যানেজার নামে একটা পপ আপ ওপেন হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেস, পারফরমেন্স, অ্যাপ হিস্টোরি, স্টার্টআপ, ইউজার ডিটেলস অ্যান্ড সার্ভিসেস। সো প্রসেসে আপনাদের এখানে যে যে সফটওয়্যারগুলো রান করছে এখানে সেটা শো করছে। পারফরমেন্সে আপনাদের সিপিইউ পারফরমেন্স, মেমোরি পারফরমেন্স, ডিস্ক পারফরমেন্স সব কিছু শো করে। এবং অ্যাপ হিস্টোরিতে আপনাদের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেগুলো এখানে শো করবে। এখানে কোন অ্যাপ কতটুকু সিপিইউ টাইম নিচ্ছে, নেটওয়ার্ক ইস্যু সব কিছু শো করে। এবং এখান থেকে আপনারা পারফরমেন্স থেকেও এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন, যে দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন অ্যাপস কতটুকু সিপিইউ স্পেস নিচ্ছে এবং মেমোরি স্পেস এবং সিপিইউ পারফরমেন্স কতটুকু বার্ন করছে, ডিস্ক কতটুকু নিচ্ছে সব কিছু এখানে শো করছে। সো মেইনলি যেটা বলছিলাম যে স্টার্টআপ যে সফটওয়্যারগুলো আছে বা অ্যাপসগুলো আছে, অনেক সময় আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার পর এটি অনেক স্লো প্রসেসে কাজ করে। দ্যাট মিন্স আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার পরই জাস্ট ইন্টারনাল যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, দ্যাট মিন্স আপনি যে সফটওয়্যারগুলো ইনস্টল করে রেখেছেন সেই সফটওয়্যারগুলো আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এনাবল হয়ে কাজ করা শুরু করে এবং প্রসেসরকে ব্যস্ত রাখে। দ্যাট মিন্স আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার সঙ্গে সঙ্গে প্রসেসর ওই সফটওয়্যারগুলো নিয়ে কাজ করা শুরু করে এবং ওই সফটওয়্যারগুলো প্রসেসরকে বিজি রাখে, যার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি অনেক স্লো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে সফটওয়্যারগুলো আমার ডেস্কটপে আছে এগুলো ইনস্টল করা, এগুলো কিন্তু সব ইনাবল করা আছে। দ্যাট মিন্স আমি যখন আমার ডেস্কটপটি অন করি সঙ্গে সঙ্গে অন করার সঙ্গে সঙ্গে প্রসেসর এই সফটওয়্যারগুলো নিয়ে কাজ করা শুরু করে এবং যেহেতু প্রসেসর এই সফটওয়্যারগুলো নিয়ে কাজ করছে সেক্ষেত্রে পিসি এবং ল্যাপটপটি অবশ্যই স্লো হবে। সো আপনারা যেটি করবেন, আপনাদের যে সফটওয়্যারগুলো মানে ল্যাপটপ অন করার সঙ্গে সঙ্গে প্রয়োজন নেই সেগুলো অবশ্যই ডিজেবল করে দেবেন। কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট অভ্র কিবোর্ড, এটা আপনাদের প্রয়োজন নেই ইনস্ট্যান্ট, যখন আপনাদের প্রয়োজন আপনারা তখনই এটা ইউজ করবেন। তো সেক্ষেত্রে এটা আপনারা যেটা করবেন এটা অবশ্যই ডিজেবল করে রাখবেন। সেক্ষেত্রে এটাই আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার সঙ্গে সঙ্গেই প্রসেসরকে বিজি করবে না। সেম টু সেমভাবে সিকিউরিটি ইস্যুটাও ডিজেবল করে রাখবেন। এবং আরও যে সফটওয়্যারগুলো আছে যেগুলো অপ্রয়োজনীয় লাইক পিডিএফ, এটাও আপনি ডিজেবল করে রাখতে পারেন। এবং আরও কিছু যেগুলো আপনাদের অপ্রয়োজনীয় সফটওয়্যার মনে হবে সেগুলো অবশ্যই আপনারা ডিজেবল করে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের প্রসেসরটি অনেক ফাস্ট কাজ করবে এবং আপনারা এটি ইজিলি এনাবলও করতে পারবেন। যেটা আমি ডিজেবল করলাম, জাস্ট এখানে ক্লিক করে আবার এনাবলও করা যাবে। সো আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে কিভাবে এটি আপনারা স্টার্টআপ অ্যাপসগুলো এনাবল এবং ডিজেবল করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।